সবাইকে ধন্যবাদ। যতন বেলায় হামবাই আমরা ইপ্রামন্ধার পক্ষে একটা প্রেস মিটের আয়োজন করেছি আজকে, এবং আপনারা যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের TTAADC কাউন্সিল ভবনে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি, এবং এই সুখবর সারা রাজ্যের মানুষের কাছে আমাদের দিতে হয়। দীর্ঘদিন ধরে ত্রিপুরায় আমাদের যারা বিভিন্ন ট্রাইবের লোক, এখানে লিস্টে 19টি ট্রাইব, যেমন রিয়াং, দেববর্মা, জামাতিয়া, মৌসম, ত্রিপুরা, চাকমা ইত্যাদি 19টি ট্রাইবের তার নিজস্ব প্র্যাকটিসেস, কাস্টমস এবং তাদের নিজেদের বিশ্বাস, কতগুলো বিলিফ, এইটাকে নিয়ে আমাদের একটা কাস্টমারি ল আমরা তৈরি করতে পেরেছি। আজকে কাউন্সিলে আমরা 14টি ট্রাইবের যে কাস্টমারি ল সর্বসম্মতিক্রমে বিজেপি এবং তিপ্রামথার সদস্যরা মিলিজুলি ভাবেই, এবং 2 জন মাননীয় মনোনীত MDC মহোদয়রা আছেন, তাদের সমর্থনেই আজকে 14টি কাস্টমারি বিল আমরা পাশ করতে পেরেছি। তাতে এই রাজ্যের আরো অন্যান্য যারা ট্রাইব আছেন, সাব ট্রাইব আছেন, তাদের কাস্টমারি বিলও সংযোজিত হচ্ছে, এবং আগামী দিন সেটাও আমরা পাশ করতে পারব। আরেকটি ঐতিহাসিক বিল আমরা পাশ করতে পেরেছি। আপনারা জানেন যে ত্রিপুরায় ডিস্ট্রিক্ট কাউন্সিলের পুলিশ নিয়োগের ব্যাপারে 1997 একটা পুলিশ আইন তৈরি হয় অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের, এবং সেই আইনের বিধি তৈরি করার জন্য রুলস, ডিস্ট্রিক্ট কাউন্সিল পুলিশ রুল বিলটা আজকে আমরা সর্বসম্মতিক্রমেই পাশ করতে পেরেছি। আরো টুকিটাকি বিল আছে সেখানে, যেমন ভিলেজ কাউন্টিং, ভিলেজ কমিটিতে কিভাবে কাউন্টিং হবে সেগুলো নিয়েও আমাদের কয়েকটা বিল ছিল, এটাকেও আমরা পাশ করতে পেরেছি। এই বিলগুলো পাশ হওয়ার, নাও উই আর শিওর যে ত্রিপুরার ADC এলাকায় যারা বসবাস করছেন, বিশেষ করে আমাদের যুবক যুবতীরা যারা পুলিশে চাকরি করতে চান, তাদের একটা স্বপ্ন ছিল, নাও দে উইল বি এবল টু ওয়ার্ক ইন TTAADC। এবং এছাড়াও ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল বা তার আগের দিন কর্মচারীদের মহার্ঘ ভাতা, যাকে বলে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, 12% বাড়িয়েছে। এই খবরটা আমরাও পেয়েছি। ত্রিপুরার যারা কর্মচারী বন্ধুদের আমরা বলতে চাইব যে 12% বৃদ্ধিতে আনন্দের কিছু নেই, কারণ ভারতবর্ষের যারা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী বা অন্যান্য রাজ্যের যারা কর্মচারীরা আছেন, তাদের দিয়ে যে হারে ওনারা ইতিমধ্যেই পেয়েছেন, সেই তুলনায় ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু পান নাই, এবং ওনারা দীর্ঘদিন ধরেই বঞ্চিত। একটা বিষয় আমার মনে পড়ছে যে সরকার একটা রীতি আছে, মহার্ঘ ভাতা বা
ডিএ যাকে আমরা বলি, এভরি 6 মান্থস, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর দ্রব্য মূল্যের বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলার জন্য কর্মচারীদের একটা ডিএ দেওয়া হয়। তার অর্থ হচ্ছে জানুয়ারিতে যদি আমরা একটা ডিএ দিই, তাহলে জুলাই মাস বা আগস্ট মাসের মধ্যে আরেকটা ডিএ দিতে হয়। এভরি ইয়ার 2টা ডিএ পেয়ে থাকেন কর্মচারীরা। এটা রাজ্য সরকারের ক্ষেত্রেই হোক বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রেই হোক, every year they are entitled to get 2 DAs. সেই অর্থে ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে আমাদের কর্মচারীরা 9টা বা 10টা দিয়ে পাওয়ার কথা গত 5 বছর। বাট দি আনফর্চুনেট পার্ট ইজ, প্রথম পর্যায়ে আমার যা মনে হচ্ছে 3% দিয়ে ওনারা পেয়েছে, তাও 3.5 বছর সরকার পরিচালনার পর, ডিপ্রাইভিং দেম ফর 3.5 years, প্রথমবার কর্মচারীদের 3% দিয়ে দিয়েছে। সেকেন্ড ফেজে ডেফিনেটলি ইট ইজ 5%, তাহলে 8% হবে। এবং গতকাল বা তার আগের দিন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে 12% দিয়ে দেওয়া হবে, তার মানে সর্বমোট 20% দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই 7 পে কমিশনের কথা যারা বলছেন, 7 সেন্ট্রাল পে কমিশনকে যারা হাতিয়ার বানিয়ে ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় এসছেন, তাদের নিজস্ব কেন্দ্রীয় সরকার 34% দিয়ে দিয়েছে। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির সাথে এই রাজ্যের যারা কর্মচারী বন্ধুরা, তাদের ডিএর যে গ্যাপটা, দ্যাট ইজ 14%। তো এখানে আনন্দের কি আছে? যদি সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী ওনারা দেওয়ার কোনো তাদের ইচ্ছা থাকে, let them give 34%। শুধু তাই নয়, আপনারা দেখবেন ইন দি মান্থ অফ জানুয়ারি কেন্দ্রীয় সরকার আরো 6% দিয়ে দেওয়ার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটা দেওয়া হলে 40% দিয়ে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবং এই রাজ্যে আমাদের যারা কর্মচারী বন্ধুরা, তারা পাবেন 20%, অর্থাৎ টোটাল গ্যাপটা থাকবে 20%। আপনাদের এবং সবার অবগতির জন্য জানাচ্ছি, there are states in India like Jharkhand, Telangana, তারা কেন্দ্রীয় সরকারের চাইতেও বেশি করে দিয়ে দিয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকার 34% দিয়ে দিয়েছে, সেই জায়গায় তেলেঙ্গানা রাজ্যে 38% তার নিজস্ব রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছে। সো এখানে যারা এটাকে নিয়ে আনন্দে উত্তাল হচ্ছেন, কর্মচারী বন্ধুদের বলবো, আপনারা জেনে নিন, আপনারা জেনে নিন যে এই সরকারটা যারা 7 পে কমিশনের কথা বলে সরকারে এসছে, তারা আজকে কিন্তু আপনাদের সাথে প্রতারণা করেছে। আপনারা দেখুন, এডিসির ক্ষেত্রেই দেখুন, ওনারা বলতেন সবকা সাথ সবকা বিকাশ। এটি কিন্তু একটা অমিতাভ বচ্চনের পিতাশ্রী, যিনি একজন কবি, হরিবংশ রায় বচ্চন, উনি যদি এটাকে কবিতা লিখে আবৃত্তি করেন, একটু সুন্দর লাগে। কিন্তু মানুষের দেনা পাওনা, মানুষের দৈনন্দিন জীবনে রাজনৈতিক ব্যক্তিরা যে সমস্ত প্রতিশ্রুতি রাখে, it is to improve the life of common citizen of this state and as well as of the country. তারা এডিসির এলাকাতে 35% পপুলেশন আমরা বসবাস করছি। 35% পপুলেশন বললেই আপনারা ভাববেন যে তিপ্রাসারাই আছে। নো, দেয়ার আর বেঙ্গলিস, মুসলিমস, হিন্দুস্তানি, মণিপুরিস, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইভেন ফিউ বিহারিজ অলসো লিভিং ইন TTAADC এরিয়া। রাজ্যের 35% লোক সংখ্যা আমার এডিসি এলাকায় বসবাস করছে।
এবং এডিসিতে যারা চাকরি করছেন এরা এডিসিতেই খরচ করছেন। লেক চমুনি, গুলবাজার, জেনারেল এরিয়া যেটা নন এডিসি এলাকা, সেই সমস্ত এলাকাতে বাজার হাটে ওনারা খরচ করছে। সেইখানে 35% লোকেদের জন্য রাজ্য সরকার এ পর্যন্ত আমাদের যা বরাদ্দ করেছে, নট ইভেন 2% অফ দি স্টেট বাজেট, 26,800 কোটি টাকা রাজ্যের বাজেট, এবং সেখানটায় আমাদের 619 কোটি টাকা এই বরাদ্দ ওনারা গ্রহণ করেছেন। এই 619 কোটি টাকার মধ্যে 500 crores we are only paying salaries and pensions. আমি ইংরেজিতে বললে অনেকে নাও বুঝতে পারে যে পেনশন এবং বেতন দিতেই আমাদের 500 কোটি টাকা খরচ হয়। অনলি 119 crores এই টাকা দিয়ে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। এটা জেনেও বাবুরা যারা সরকার পরিচালনা করছেন, আমরা শুনতে পাচ্ছি আগামী 19-29 তারিখ অর্থাৎ টুমরো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তাদের ব্যবস্থাপনায় মহামান্য রাজ্যপালের কাছে যাবে যে TTAADC-তে দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতির তদন্তের নামে এডিসিকে কিভাবে ভাঙা যায়, বর্তমান প্রশাসনে যারা আছেন তীব্রামথার প্রশাসনকে কিভাবে ভাঙা যায়, তার একটা প্রচেষ্টা তারা আগামীকাল রাজ্যপালের কাছে গিয়ে করবে। আমরা তাদের অনুরোধ করব যে এডিসিতে দুর্নীতির কোনো তথ্য যদি তাদের কাছে থাকে, লেট দি পিপল নো অ্যাবাউট ইট। ওনারা জোনাল লেভেলে গেছেন, এডিসি হেডকোয়ার্টারে গেছেন, একটি জায়গায় আফটার দেয়ার ডেপুটেশন, আপনারা যারা রিপোর্টার, নিউজ এজেন্সিস, টিভি, যারা ইউটিউব চ্যানেলের হয় যারা রিপোর্ট সংগ্রহ করছেন, আপনারা দেখেছেন, they have gone to every step to find our flaws. কিন্তু আমরা বলছি যে এই যে অল্প টাকায় আমরা TTAADC এলাকায় আমরা টুরিস্টের জন্য লজ তৈরি করতে পেরেছি। We have made one gate, আপনারা দেখেছেন। 39 বছরে মাদক বাড়িতে কোন এডিসির সরকার সেখানে গেট তৈরি করতে পারেনি। We have tried, we have taken initiative to give থিনাং হামক্রা এলাকায় এবং আমাদের জোনাল অফিসগুলোতে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকে দিয়ে সেখানে তার ব্রাঞ্চ খুলিয়ে ব্যাকারদের কিভাবে লোন দেওয়া যায় উইদাউট এনি গ্যারান্টি, সেই ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করছি। আপনারা দেখেছেন TTAADC এলাকায় ইন দি পাস্ট, খুব বেশি অতীতের কথা বললে এটা ঠিক হবে না, যে গত খুব কাছাকাছি যে অতীতের কথা আমি বলছি, আফটার উই রিজিউম পাওয়ার, আমরা TTAADC এলাকার দরিদ্র মানুষের সাথে ব্ল্যাঙ্কেট বিতরণ করেছি। এইবারও আমরা ব্ল্যাঙ্কেট বিতরণ করব। অলরেডি 32,000 ব্ল্যাঙ্কেট পৌঁছে গেছে। ইন দি নেক্সট ফিউ ডেজ আপনারা জানবেন, গতবার আমরা 12,000 লোককে ব্ল্যাঙ্কেট দিয়ে আমরা বুঝতে পেরেছি যে রাজ্যে আরো গরিব মানুষ আছে, তাদের আরো বেশি করে ব্ল্যাঙ্কেট কিভাবে দেওয়া যায়। This time we have purchased 32,000 blankets. এই সমস্ত কাজ করার পরও রাজ্য সরকার টাকা না দিয়ে বলছে যে আমরা দুর্নীতি করছি। আরো একটা কথা বলবো যে পূর্বতন সরকারগুলো আমরা দেখেছি এডিসির জন্ম থেকে যে এডিসির মাননীয় ইএমরা এবং রাজ্যের মন্ত্রীরা তাদের বেতনের মধ্যে খুব পার্থক্য থাকে না। The reason being, 6th schedule একটা কনস্টিটিউশন, ভারত সংবিধানের ষষ্ঠ তফসিল নিজে একটা কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনের মধ্যে ল্যান্ড রাইটস থেকে শুরু করে তার অফিস আদালত কি হবে, তার ফরেস্ট রাইট কি হবে, তার নিজস্ব প্রশাসন সে কিভাবে চালাবে, সেলফ গভর্নেন্স কে নিয়েই কিন্তু 6th শিডিউলের আইনগুলো তৈরি হয়েছে। এবং এই 6th শিডিউল
তার ক্ষমতা বলে আমরা যা যা করতে চেষ্টা করছি, সেই টাকাগুলোকে আমরা যেভাবে খরচ করছি, সেখানে বাড়তি আমাদের রেভিনিউ বাজেটের টাকা লাগিয়ে আমরা উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে চেষ্টা করছি। ইভেন আমাদের মাননীয় এমডিসিদের বেতন ভাতা এটা বৃদ্ধির জন্য আমরা রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি, এই পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে না। রাজ্যের মন্ত্রীরা অনেক সুযোগ সুবিধা নিয়ে তারা ৬০-৭০ হাজারের বেশি স্যালারি ড্র করছেন, এমএলএরা ৮২,০০০ টাকার স্যালারি গ্রহণ করছেন। আমাদের এমডিসিদের ইএমদের বেতন দেখুন, ইএমদের ২৯,০০০ বেতন দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। ওয়ের ইজ দুর্নীতি? দুর্নীতি কাকে দুর্নীতি বলে? ১৮ মোড়ার সড়ক দীর্ঘদিন ধরে কি হচ্ছে, কি বেহাল অবস্থা আপনারা দেখেছেন। কন্ট্রাক্টর পালিয়ে গেছে, কন্ট্রাক্টর চেঞ্জ হয়ে গেছে, টাকা দেওয়া হয়ে গেছে, কাজ সম্পূর্ণ হচ্ছে না। রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে যা যা ব্রিজ হয়েছে, যা যা কাজ হয়েছে, আমি বলছি না যে রাজ্যের বামপন্থীরা একেবারে স্বর্গের মেয়ে ত্রিপুরায় যে কাজ করেছে, এই কথা আমি বলবো না। বাট যদি দুইটা গভর্নমেন্টকে আমাদের কম্পেয়ার করতে হয়, আমার এই জন্মকালের সিংহভাগ সময় সিপিএম এর সরকার দেখেছে। ২০ বছর টানা মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন, তার আগে 5 বছর দশরথ বাবু ছিলেন, 25 বছর মাঝখানে জোট সরকার ছিল, তার আগে 10 বছর দীপেন বাবু মুখ্যমন্ত্রী ছিলেন। এই সময়কালে সিপিএম এর বা বামপন্থীদের যে সরকার যে সড়কগুলো করেছে, এই সড়ক যা করেছে এটাই হয়েছে। সমস্ত সড়ক ত্রিপুরার যে এডিসি এলাকায় ভেঙে পড়েছে, আমাদেরকে ৩.৫ কোটি টাকা দিয়েছে গত অর্থ বছরে এই সড়কগুলো সংস্কার করার জন্য। ১১৮৩ কিলোমিটার সড়ক যদি ৩.৫ কোটি টাকায় সংস্কার করা যায়, ত্রিপুরা রাজ্যের ২৬,৮০০ কোটি টাকার বাজেটের কোনো প্রয়োজন ছিল না। সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বলবো ১,৫০০ কোটি টাকা দিয়ে দাও ত্রিপুরা সরকারকে। এগুলো অবাস্তব। আসলে কি হচ্ছে, নিজেরা কিছুই করতে পারছে না। এডিসিতে তিপ্রামথা যে দ্রুত গতিতে তিপ্রাসাদের সাহিত্য সংস্কৃতি এবং মান উন্নয়ন সমস্ত কিছু বিভিন্ন দিক থেকে যে আমরা কাজ করছি, এই কাজকে প্রতিহত করা এবং বাধা দেওয়ার লক্ষ্যে তারা আগামীকাল গভর্নর হাউসে যাচ্ছে। এবং আমরা বলবো, ভারত সংবিধান, এই সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে। মানুষই শেষ কথা বলবে। ত্রিপুরার মানুষের প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা আছে। মানুষের সমর্থন যতদিন থাকবে, এই সমস্ত বিজেপির কার্যকলাপ এবং ডেপুটেশন দিয়ে তিপ্রামতার প্রশাসন এবং সরকারকে ওরা ভাঙতে পারবে না। এবং আগামী 2 মাস বাদে ত্রিপুরার মানুষ এমন ঐতিহাসিক রায় দেবে, কে চলে যাবে, কে নতুন করে আসবে, এটা আগামী 2 মাসের মধ্যেই রাজ্যের মানুষ আমাদের রায় দিয়ে ভারতবর্ষের মানুষকে জানিয়ে দেবে যে কে খারাপ, কে ভালো। নির্বাচনের প্রতিশ্রুতির কথা বলে লাভ নেই। ভিশন ডকুমেন্টের কি কথা ছিল, ভিশন ডকুমেন্টে কি বলেছে, আবারও আমরা প্রশ্ন করছি, স্মার্টফোন কোথায়, মিস কলে চাকরি কোথায়, বেকারদের ভাতা কোথায়, সামাজিক ভাতার ক্ষেত্রে ২০০০ টাকা করবে কোথায়? We want to ask them all these questions. You please reply. এইগুলো জবাব না দিয়ে নতুন করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার কোনো মানে নেই। রাজ্যে যেমন শান্তি শৃঙ্খলার দরকার, রাজ্যের মানুষের কর্মসংস্থানের দরকার, দৈনন্দিন জীবনে মানুষের খাবার দরকার, খেতে হবে মানুষকে। কর্মচারীদের নয়, শুধু শ্রমজীবী মানুষদের, বিশেষ করে তাদের দৈনন্দিন জীবনে খাবারের যে ব্যাপারটা, they have to get their rights. এগুলো কথা মাথায় রেখে তিপ্রামথা কাজ করছে। আপনারা জানেন, তিপ্রামথা is not the party for Tiprasa alone. ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশন করে আমরা সারা রাজ্যের মানুষকে বলেছি, all are united, all are same. সমস্ত অংশের মানুষ
TCF এ জয়েন করে তিপ্রামথার হয়ে কাজ করতে পারবেন। আমাদের দাবি গ্রেটার তিপ্রাল্যান্ড, সেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। We are not going to compromise. হারিয়ে যাওয়ার ভয় প্রতিটি মানুষের মধ্যেই থাকে। বাংলাদেশ থেকে যারা এসছেন, কেন এসছে? There is some problem in Bangladesh and that has to be addressed by Union Government of India. এটাকে অ্যাড্রেস করার পাওয়ার ত্রিপুরা সরকারের নেই এবং তিপ্রামথার পক্ষ থেকে আমরা বলছি, আমরা দাবি তুলছি সেখানকার আমাদের সমস্ত হিন্দু অংশের মানুষ যারা মুসলিমদের দ্বারা নির্যাতিত, তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রী একটা বিশেষ উদ্যোগ নিতে হবে। আমাদের পলিসি তৈরি করতে হবে। বাংলাদেশের মতো একটা দুর্বল দেশকে যদি আমরা বুঝাতে না পারি, হাউ আর উই গোয়িং টু ফাইট এগেইনস্ট ইউনাইটেড স্টেটস, হাউ আর উই গোয়িং টু ফাইট এগেইনস্ট চায়না? এই ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষকে, যারা ইভেন বাংলাদেশ থেকে আসছেন, আমরা ত্রিপুরাসারা বলছি আমরা আপনাদের পাশে আছি, বাট ইউ হ্যাভ টু অ্যাড্রেস রাইটলি। এই যে দাবিটা আমাদের কাছে না তুলে, লেটস গো এন্ড ফাইট ইন দি ইউনিয়ন মিনিস্ট্রি। গ্রেটার তিপ্রাল্যান্ড মানেই বাঙালির বিরুদ্ধে না, গ্রেটার তিপ্রাল্যান্ড মানেই বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের বিরুদ্ধে না। দি অনলি মোটো ফর গ্রেটার তিপ্রাল্যান্ড ইজ তিপ্রাসাদের রক্ষা করা, তার নিজের মতো করে থাকা এবং কাউকে ডিস্টার্ব না করে। যারা গ্রেটার তিপ্রাল্যান্ডের মধ্যে সমস্ত অংশের মানুষ, বাঙালি, মণিপুরি, মুসলিম যারা থাকবেন, তাদের সাথে আমরা সেই গ্রেটার তিপ্রাল্যান্ডে থাকতে চাইব শান্তি শৃঙ্খলা নিয়ে। এটা আমাদের লক্ষ্য। এটাকে কোনোভাবেই বিকৃতি করে যদি কেউ বলার চেষ্টা করে, আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং নিন্দা জানাচ্ছে সেই সমস্ত কথা। এবং ত্রিপুরায় বিশেষভাবে আজকে যারা আমাদের শ্রমজীবী অংশের মানুষ, তিপ্রাসাদের দেখুন এডিসি এলাকায় অন্য সংস্থানের অভাব, তাদের MGN রেগার কাজের সুযোগ এটা কমিয়ে দেওয়া হবে। এই সমস্ত জিনিসকে সামনে রেখে তিপ্রামথা আমরা এগিয়ে যাব, মানুষের সাথে আমরা কাজ করব এবং রাজ্য সরকার সহ বিজেপির এই অপপ্রচার তাকে প্রতিহত করতে হবে। আমরাও আমাদের রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের পার্টি সুপ্রিমো মহারাজা আরো কিছুদিনের মধ্যেই ত্রিপুরাতে পৌঁছে যাবেন। উনি চিকিৎসাধীন রয়েছেন। ওনার আশা মাত্রই আমাদের রাজনীতির অ্যাক্ট হ্যাজ বিন অলরেডি পাসড। এটা হবে এডিসি তার নিজস্ব পুলিশ ফোর্স গঠন করবে, ভিলেজ লেভেলে, সাবজোনাল লেভেলে, জোনাল লেভেলে ইত্যাদি এলাকায়। যেমন আমাদের যখন কাস্টমারি লটা হবে, এই কাস্টম এবং কাস্টমারি লকে রক্ষা করার জন্য নিজস্ব পুলিশ লাগবে এবং আমাদের যে অফিস আদালত আছে, জোনাল আছে, সাবজোনাল আছে, আমাদের ভিসি অফিস আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আমাদের এডিসি এলাকায় যে সমস্ত বাজারগুলো আছে, এইগুলোকে পাহারা দেওয়ার জন্য, সেগুলোকে রক্ষা করার জন্য এডিসি পুলিশ আমরা গঠন করি। এটার এই স্যালারি কি স্টেট গভর্নমেন্ট এক পার স্টেট পুলিশ যা যা আমরা বিধি তৈরি করেছি, অলমোস্ট লাইক দি স্টেট পুলিশ। ফান্ডের জন্য এক্সট্রা ফান্ডের দরকার আছে, যেখানে আপনারা বলতেছেন বেতন দিতেই আপনারা 500 কোটি টাকা সি দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। কথা হলো যখন একটা আইন তৈরি হয়, in whether it is in ADC or state government or in the parliament, যে কোনো বিষয়ে যখন আইন হবে, আইন করার আগে অর্থ মন্ত্রককে জানানো হয় যে আমি এই রিক্রুটমেন্টের জন্য একটা আইন করছি, তার জন্য অর্থের সংস্থান রয়েছে কিনা। Once it gets clearance from the finance ministry, then only an act which involves financial implication এটা কিন্তু পাস করা যেতে পারে। So police bill has already passed by Tripura State Assembly বা আমাদের কাউন্সিল। in 1997 পুলিশ বিলটা অলরেডি হয়ে গেছে এবং গভর্নরের কাছে এসেছে। গভর্নরের কাছে এসে গভর্নর এটাকে অ্যাপ্রুভ করেছে। সো
money is already there. If there was no money, কেন আইনটা হবে? 97 এ স্টেট অ্যাসেম্বলিতে পাস হওয়ার পর এতদিন দেরি হওয়ার কারণ কি? কারণটা যারা সরকার পরিচালনা করছে, গভর্নরকে কারা, who's going to advise the governor? ভারতের সংবিধানে লেখা আছে, Council of Ministers of the state government will advise the governor what to do, what not to do. So TTAADC তো নিশ্চয়ই দায়ী না, স্টেট গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল। ওই সময়টাতে যারা ছিলেন তারা রেসপন্সিবল। আর লাস্ট কোশ্চেন ইজ ত্রিপুরা স্টেট পুলিশের মতলব ডিজিপির আন্ডারই থাকতো নাকি এটা আলাদা কোনো? আলাদা করে আমরা আমাদের এই কারণে তো আমরা বিধি তৈরি করব। ত্রিপুরা পুলিশের নেই, আমরা একটা নিয়ম তৈরি করব। এই নিয়মে আমরা বলেছি আমাদের যেমন সিইও আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, আমাদের পুলিশের ক্ষেত্রে চিফ পুলিশ অফিসার থাকবে এবং জোনাল লেভেলে জোনাল পুলিশ অফিসার থাকবে, সাব জোনাল লেভেলে সাব জোনাল পুলিশ অফিসার থাকবে। হ্যাঁ, মানে এইখানে যেমন এসপিদের নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্টকে সামনে রেখে, মহকুমাকে সামনে রেখে যেমন এসডিপিউ করা হলো, বা বিভিন্ন এলাকাকে নিয়ে পিএস তৈরি করা হয়, এখানেও আমরা ভিলেজ পুলিশ, তার উপর থাকবে সাব জোনাল, জোনাল এবং হেডকোয়ার্টার লেভেলে থাকবেন চিফ পুলিশ অফিসার। There is no conflict. আমরা আমাদের পুলিশ ফোর্সে যেমন প্রিন্সিপাল চিফ পুলিশ অফিসার যিনি থাকবেন, আমরা একটা ডেপুটেড পোস্ট চেয়েছি যে এডিসি সেটা নিয়োগ করবেন। ইভেন জোনাল লেভেলে যিনি থাকবেন, রাজ্য পুলিশের থেকে আমরা ডেপুটেড স্টাফ নেই, যেমন চিফ এক্সিকিউটিভ অফিসার, এটা এডিসি নিয়োগ করেন। It is done by the state government. Normally এটা IS লেভেলের অফিসারকে নেওয়া হয়। In the same manner আমরা কিন্তু আমাদের চিফ পুলিশ অফিসার আইপিএস ক্যাডারকেই আমরা চেয়েছি। চট্টগ্রামটা 1999 সালে কি করলেন? পাস না, পুলিশ আইনটা কবে তৈরি হয়েছে? 97 99 সালে না 99 সালে। আচ্ছা, আর এই বাইরেটা কি করলেন? মানে কিসের বাইরে? আমি পুলিশ আইন পাস হয়েছে। হ্যাঁ, এটা পাস হয়ে গেছে, সাবসেকশন কিন্তু আমরা অনলি এটাকে ল, বিধি অনলি রুলস তৈরি করেছি যে তার ড্রেস কি হবে, ব্যাগ কি কালার হবে। আচ্ছা, এক্সিস্টিং পুলিশ সিস্টেম তো থাকবে একটা স্টেট গভর্নমেন্টের। See, everything will be as it. Additional. এটা additional. আচ্ছা, স্বায়ত্ত শাসনে আমরা যেমন অটোনোমাস বডির আর কি মানে বিভাগ বাকি আছে? এডুকেশন, হেলথ, I tell you, ADC's যা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে হাজারো আইন তৈরি করা যায়, বাট আমাদের আসার আগে অনলি 23 বিলস, 38 বছরে only 23 bills have been passed, এবং আমরা আসার পর ইতিমধ্যেই টুডে ইটসেলফ 14টা আইন আমরা পাস করেছি, এবং তার আগেও অনেক বিল আমরা পাস করেছি। যদিও আমি সঠিকভাবে এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, বাট মোর দেন 40 বিলস উই হ্যাভ অলরেডি পাস। এবং একই কায়দায় ফরেস্ট ডিপার্টমেন্টে বা হেলথ ডিপার্টমেন্টে, কোঅপারেটিভস, বিভিন্ন দপ্তরে আমরা এরকম এডিসির আওতাধীন এলাকায় 6 শিডিউলের পাওয়ার ইউজ করে কি করা যায় এটা আমরা দেখি। চট্টগ্রামটা যে উপমনি কি আছে, চট্টগ্রামটা যে কাস্টমারি ল পাস করেছে সামনে 14টা নিয়ে বিসিংহ তিনি বিশেষভাবে রিয়াং রগ্নিতম এবং ত্রিপুরা রগ্নিতম, মলসক রগ্নিতম, দেববর্মার অন্যতম, চাকমার অন্যতম, হাইকলাই প্রায় মেজর যে কমিউনিটি আর ইস্ট সাপ্লাই দেনে 14টা কাস্টমারি ল তিনি পাস সংখ্যা এবং তেও বাকি তঙ্গ পর স্নামই তঙ্গ হয়েছে আবার অন্যান্য তিনি যেন পাস থেকে সর্বসম্মতি ক্রমে বিজেপি এবং ত্রিপুরামথারি প্লাস গভর্নর দি মনোনীত যারা মেম্বার্স উপরক সমর্থন পাই তিনি আমরা পাস দেববর্মাটা খোলাই না ত্রিপুর পর্যায়ে আরো দেববর্মা অ্যাকচুয়ালি দেববর্মা হিন্দু করেই
abono Tripuri within bracket Deborma oblique Deborma ni pass lagi. Karon Deborma abo ekta surname abo schedule Bharat Sarkar ni gazette notification of president by signed Khwlai through Zini community ni bumu Tripuri community ni bhai. যার কারণে দেববর্মানো ব্র্যাকেটও মাত্র in the same manner রিয়াং রোগনিবো ব্লু হুদিকায়া ব্লুনো সং ব্র্যাকেটও আইক্লাই যেমন ত্রিপুরা যারা সিনেই বংনি ত্রিপুরাহিনী ফাইকা এবং ব্র্যাকেটও যারা যারা ফাইনে মুসুমনি বাবু যেমন ততরাম আহিরব দङ गोबांमोन বরফবো ত্রিপুরা বাই ফাইনাল মুসুমা ধরনের জন্য লিখিতভাবে রেখানো বরং আগামী দিন সংশোধন খাইয়ে যদিও বর্ণিয়া কমিউনিটি বুমু লিস্টেড ব্র্যাকেট অফ লগুই বর্ণ চিনি Okay, sir. The limitation issue tinia bagi sekolah menuka. Apa tu nunggu saya minta? Abu tu delimitation ya. Nia je ঘটনা angka kebangga sini village committee of not panchayat. Ab village committee of general area ni RD block ni bishingo khobza mitame. যেমন পুরাতন আগরতলা RD block. মতো general area of ADC bishingo. ADC ni block bobo যেমন জম্পুইজলা RD block, Mandi RD block, Hezamara RD block. These blocks are under ADC area. ADC ni fataro utuk bangma block to hoyছে. ADC ni fatar ni block o je bisiro khobjaka a bisino sen gana ni je ADC bisingo RD block tongo sewit langai. Abu kebang mantit langan tongo যেমন Khwlai হলংমতাই বিসি তাবুকু আবু হয়তো বা কল্যাণপুর আরডি ব্লক বাই টঙ্কা উত্তর মহারানীপুর বিসি সব এডিসি বিসিং ভিলেজ কমিটি কিন্তু ক্লাই টঙ্কা নন এডিসি বিসিং আরডি ব্লক কল্যাণপুর আরডি ব্লক মিয়া যে ঘটনা আমরা কাবুকে খুব বিসি নো এডিসি বিসিং নি আরডি ব্লক লাংমানি ঘটনা উনতে লাংগা তংসন সেতে প্রপোজাল Apa state government dah diceklai kan anong dah di follow tam tu sah. অরো নাই যে একটা জিনিসের কাছে ভাইবানি আগে কিন্তু এডিসি কোনো সময় উদ্যোগ নাই শূন্য ভাই যখন সাপেক্ষে যিনি আমি নিজে ভাই সাপেক্ষে in the capacity of deputy CM they also gave me memorandum honorable CM no rekhaboro honorable CM abono EC meeting o tu buka 33 টা BC no gana gini ভিলেজ কমিটি আরডি ব্লক মা খবলাই ইসি মিটিং ও সমস্ত ইসি মেম্বার পিএমস উপস্থিত দঙ্গই ভোটাভুটিনি মাধ্যমে সিদ্ধান্ত নাহারে রাজ্য সরকারনি রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রক রহরকার এবং অনারেবল আরডি মিনিস্টার যে ত্রিপুরানি ডেপুটি গো চিফ মিনিস্টার গো বরমগানাং যিশুদেব বর্মা তিনি ইনিশিয়েটিভ বাই অবশ্যই বড় बिनी एग्रीमेंट बाई बिनी मुसुमा बाई आगे ने आमाल नहीं अपनो एडीसी में प्रस्ताव लो ग्राउंड लाई आप बिनो पास करें बस कागोता ही विशेष बात और महाराजा व्यक्तिगत भावे रूरल डेवलपमेंट मिनिस्टर नो अनुरोध करेगा जमनो लेयर लिया हुई इलेक्शन में आगे नो हमनो बीसी नो एडीसी बीसी में आरडी ब्लॉक में माचो Tay onyorong mo kayo na. Tay এই অন্যরকম বাকি বসে ইসি এজেন্ডা তো বুই তাও কালেক্ট খাইমাই কারণ অমো খাইমানি পরে गोबां मा জায়গা থেকে তাক থেকে চিনি খেতাম নাই নমো কল গাজতন বাকি তাবুক সং বড় থুমি ইসি নেক্সট ইসি মিটিং হইতো বা जों প্রপোজাল টু অ্যাপ্রুভ খাইনে ইসি ডিসিশন না হারে ইমিডিয়েটলি जों আরডি দপ্তর নো স্টেট পাঠানো Sir, je jagawo edisi amsai ni khobjak a develop khri abhai jaga rong ni bisi rong no yang talangna borokya agini a develop no tongnai abhai jemon bisal gor amsai ro kama bisal gor bachori la না আঙ্গাবনো সাকা যে আম চাইও এডিসি বিসিও আরডি ব্লক সে বিশাল গড়নি আর বিসি নো হয় রাজ্য সরকার কাছাকাছি জম্পুই জলা প্লান অথবা
जों तेकायसा प्रस्ताव रिनानि चिनि वान सुबुंबो दं जे geographical location gana gana tang to ai bano aje chite pura পাঁচ ছয়টা সাতটা যে বিসিনো দিয়ে এডিসি বিসিং মনো কাইসা স্পেশাল আরডি ব্লক ক্লো তাম মানে আগিও সারা কোয়ায়ো এক সময় একটা সে আরডি ব্লক আবুকা কোয়াই আরডি ব্লক পেরিয়ামুরানি তেই থামপুইন বড় পর্যন্ত কোয়াই মাথাম তাবু বুঝছেন নাই চিনি যত বিসিনো থুমসা খাইয়ে খুব কাছের এডিসি বিসিং কাইসা তাল আরডি ব্লক প্রোগ্রাম যে জাগার অভিমান নিনি নোয়াগান পানিসাগর আহি জাগার হোক আরো পাম্পিনো কুর্তিনি আন্দারো দুইটা বিসি তবু পানিসাগরনি আন্দারো দুইটা তবু থাঙি নুকা যুবরাজ নগরতে কাইসা বিসি তবু মানে বড় খাংনানি কোনো জায়গা করে মনিবাগি চিনি প্রস্তাব নাই পার্শ্ববর্তী কোনো এডিসি এলাকাও একেবারেই যত সুবিধা মতো বাট দামে করো হাকসালো থাঙ্গিবানো আর ডিপ্লক রিপোর্ট রিমান্ডার বাগিচার প্রস্তাব Sir, sir, one initiative that has been we have noticed, and even Mr. Jitendra Chaudhary has mentioned the name of Mr. Pradyut Kishore Dev Verma regarding a platform to form against the ruling BJP, particularly to stop the violence. So, what is your view on that? See, it is not only my view, it is the view of Maharaj also. That Dipra Mothers, only one agenda is greater Dipra land and constitutional solution for the people living in ADC area and also the Diprasas living outside ADC area. I think you should follow my statement. All the people living within TTAADC area and also additionally all the Diprasas living outside the ADC boundary. We want greater Dipra land until unless this issue is not addressed. We are not going to form any kind of platform with anyone. But it is not so that we don't protest violence created or done by BJP or the government. We protest. We are with them. But without forming the platform also we can be with them. Wherever CPIM leaders are attacked or Congress leaders have been attacked, we always protested. So platform is not required. Now the question is, who all want to form platform with Dipra Motha on the issue of greater Dipra land is more important to Dipra Motha rather than only combating BJP forces. That without platform also we can combat. But you have also hinted to us that BJP will find it very tough in this election. Why you said that? Because some time back when you said there may be a change also, you have hinted to us that. No, BJP is going to find tough time definitely. See, I'm telling one thing. Tomorrow, I don't know, political dynamics keeps on changing. But as of today, the decisions, the assurances BJP party had given in 2018, until unless they don't fulfill these assurances given to the people, they'll face the problem. And I must tell all the people that at least we wanted to hear from Honorable Prime Minister in his last visit that okay, we could not do in these 4.5 years or 5 years of time. In the next 5 years, I am guaranteeing as the Prime Minister of the country, I will fulfill this commitment and assurances given to the people. That would have been enough actually. We know that there are people, they need time to implement. Okay, even the ministers need to learn. Even left front, 25 years, if you see their track record, in the first 10 years they could not do much. In 15 years they have done much better work. And after 20 years they did more. So experience also counts. We know that fact. But no reply, no response, no assurances, even from the Prime Minister, is making people frustrated in our state.
That is why I was telling them. But BJP or any other party, if they are to make any platform with us, the first issue which is addressed is the issue of greater demand. So ideologically, it does not matter. See, what is ideology? It is ultimately for the people. Garib Mehnati Manush, it is for people only. That is the ideology of CPM. About Bharat Joro or Desh ko ekta rakho, it is also with the people. Greater Dipralan is also for the people only. So ideology, all ideologies are related to people only. We don't see any ideological difference between the parties. So you keep your door open for No, everything. see, our door was always open, Pinaki. We have never closed it. And it will remain open even in years to come, so if it does not get fulfilled. ওইটা এই প্রসঙ্গে এন্ড লাস্ট একটা কোশ্চেন সিপিআইএম শুধু ত্রিপুরা এবং কেরলে আর কংগ্রেস কেন্দ্রীয় সরকারে নেই এবং তো প্রশ্ন হচ্ছে এই যে আপনারা যে কমিটমেন্ট ওদের কাছ থেকে চাইছেন বা যে প্ল্যাটফর্ম চাইছেন তাদের পক্ষে কি সেটা দেওয়া সম্ভব কিনা? See, what is coming? আমাকে যদি বলা হয় যে আপনি একটা আলাদা রাজ্য তৈরি করে দিন, তো আমি এজ এ পলিটিশিয়ান কি বলবো, ঠিক আছে ভাই, যখন তিপ্রা মথা কেন্দ্রীয় সরকারটা পরিচালনা করবে, তিপ্রা মথার প্রধানমন্ত্রী হবে, সেদিন করে তো এইটুকু তো বলা যায়। এইটুকু তো বলা যায় যে আমরা আসলে কেন্দ্রীয় সরকার আমরা দেবই, এগুলো তো বলা যায়। That can be another jumla also. No, see, যদি জুমলা হয়ে থাকে তাহলে মানুষ সেটা ধরবে। People will judge it. Politicianরা কিন্তু মানুষের থেকে মানে they can't go away from the people's eye. Every 5 years you have to face the exam. And today Mr. Divachandra uncle already came to know he cannot pass his examination being in BJP. He resigned today. Why he can't pass? Please go and ask him. Otherwise, why he has resigned? But he did not say that he is resigning from BJP for that reason. He said it's only for personal reason. We categorically we asked him, are you happy with BJP? Let us wait for 2-3 days more time. Because people don't resign. Sir, my last question is, recent we had a press conference in which the previous Chief Minister of Tripura, Biplab Kumar Devi, said about Tripura Motha and other tribal parties. This grow with sentiment and this will go with the sentiment also. He said, citing example of previous political parties, particularly of tribal-based parties in Tripura. How do you react to this? See, my reaction is like that. He should watch cricket match and he should be following some of the cricket matches which Indian players played, or say in the year 1990, 87, India was losing heavily. Okay? And when Dhoni, Virat Kohli, all these people came, India won the World Cup. So it depends on the players. You should not bring the past and then keep on expecting that this will fall in the same track. Maharaja did not lead any party in the past. But this is the first time from Raj Gharana someone came down with the people and leading a party. So there will be difference. So either he has to wait for some more time to get himself wrong, or we have to prove that he is wrong. Sir, police bill